হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সেট ফাংশনের যে কি ডোমেন রেঞ্জ নির্ণয় করে সেই বিষয়টিকে আলোচনা করব। আচ্ছা, ডোমেন রেঞ্জ কি আগে যদি ফাংশন x ইকুয়াল কত y, এটা হচ্ছে একটা ফাংশনের কি সূত্র, আদর্শ সূত্র। এখন এই x মানে হচ্ছে আমার স্বাধীন চলক, কি চলক? x মানে স্বাধীন চলক, আর এই y মানে কি অধীন চলক, কি অধীন চলক। এখন এই কোন একটা ফাংশনের স্বাধীন চলককে তার কি বলে? ডোমেন বলে। স্বাধীন চলককে ডোমেন বলে, বুঝতে পারছি? আর অধীন চলককে কি বলে? রেঞ্জ বলে। মনে থাকবে, এ হচ্ছে তোমার কোন একটা ফাংশনের ডোমেন রেঞ্জ যে কনসেপ্টটা। আচ্ছা, এখন ডোমেন বলতে আমরা কি বুঝছি? কোন একটা ফাংশনের কি স্বাধীন চলককে। রেঞ্জ বলতে কি বুঝছি? আমরা কোন একটা কি ফাংশনের অধীন চলককে। আচ্ছা, এখন এই ডোমেন আর রেঞ্জ কিভাবে বের করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি। তাহলে আমরা একটু যদি দেখার চেষ্টা করি, একটা যদি ফাংশন নিই আমরা, যে ফাংশন কত x ইকুয়াল কত, মনে করো দিলাম কি 2x প্লাস 1 বাই কত 2x মাইনাস কত 1। এই ফাংশনটির হ্যাঁ ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ওকে, রেঞ্জ নির্ণয় করো, কি করো? নির্ণয় করো। এই প্রশ্নটা তোমাকে বলবে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, ডোমেন বলতে আমরা কাকে বুঝছি? স্বাধীন চলক x এর মান। আর রেঞ্জ বলতে কাকে বুঝছি? অধীন চলক y এর মান। এখন যেহেতু আমরা কি ফাংশনের ডোমেন বের করব, তার মানে কি আমরা কি x এর মান বের করব। ঠিক আছে, x এর কোন মানটা আমরা কি নিতে পারবো কি পারবো না, ঠিক না? তাহলে এখন দেখেন, এখন এই ফাংশনের দেখেন এই ফাংশনের যে কি দিস ফাংশন x ইকুয়াল কত 2x 1 বাই কত 2x 1। তাহলে এটা যদি আমরা দেওয়া আছে বলে লিখি, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে ফাংশন কত x ইকুয়াল কত 2x প্লাস এর 1 বাই কত 2x মাইনাস এর কত 1। এখন একটা জিনিস খেয়াল করো, যে আমরা জানি কোন একটা ভগ্নাংশের হর কখনো শূন্য হওয়া যায় না। কারণ হর শূন্য হলে যদি কি লব যদি তোমার কি 1 কোটি থাকে বা 100 থাকে, তখন লব যে কোনো একটা সংখ্যা হতে পারে। লব যে কোনো একটা সংখ্যার হর যদি শূন্য হয়, তখন ওই সংখ্যাটা অসংজ্ঞায়িত আসে। কি আসে? তার মানে ওই সংখ্যাটার মান অসীম হয়। এখন তার মানে বুঝতেছি কোন একটা ভগ্নাংশের হরটা কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না, কিন্তু লবটা শূন্য হওয়া যাবে। এখন এই একটা ফাংশনটা, এই ফাংশনটা কি ভগ্নাংশ নাকি কি পূর্ণ সংখ্যা, এটা দেখতে হবে। এই ফাংশনটা অবশ্যই ভগ্নাংশ, কারণ এখানে কি লবও আছে হরও আছে। তাহলে এখন এই ফাংশনটা কি ডোমেন নির্ণয় করা যাবে, বা এই ফাংশনটা ডোমেন নির্ণয় করা সম্ভব হবে কখন? যখন কি তার হরটা যদি কি শূন্য না হয়, কি না হয়, শূন্যের সমান হয়। যদি এই হরটা শূন্যের সমান হয়ে থাকে, তাহলে কি বোঝায়? এই ফাংশনটা অসংজ্ঞায়িত একটা ফাংশন, ঠিক না? এখন তার মানে বুঝতে আমরা ডোমেন নির্ণয় করতে গেলে এই জিনিসটা বুঝতে হবে যে ভগ্নাংশ আকারে আছে না পূর্ণ সংখ্যা আকারে আছে। ভগ্নাংশ আকারে থাকে, তখন কি ওই ফাংশনের কি হরটা কখনো কি ধরা যাবে না, শূন্য ধরা যাবে না। তাহলে এই কথাটা একটু বলবো, যে ফাংশনটির হ্যাঁ ডোমেন নির্ণয় করা সম্ভব হবে। ডোমেন নির্ণয় করা সম্ভব হবে, কি হবে? সম্ভব হবে যদি হ্যাঁ ফাংশনটি হর নট ইকুয়াল কত হয়, শূন্য হয়। কারণ যদি হর যদি শূন্য হয়, তখন তো এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, ঠিক না? এখন হর বলতে কাকে বুঝেছি আমরা? 2x 1 কে, অর্থাৎ বের করবা 2x 1 নট ইকুয়াল কত হয়, শূন্য ধরবা। তো ধরলে এখান থেকে x এর মানে যদি বাইর করে দিলে কত -1 না, নট ইকুয়াল -1 -1 টা এসে গেলে +1, ঠিক না? এখান থেকে যদি আমি x এর মানটা বাইর করে দিলাম, নট ইকুয়াল কত হাফ, কারণ পুরোটা গুণ অবস্থা আছে, তার মানে ভাগ হয়ে যাবে। তার মানে বুঝছি x এর মানটা খালি কি এই ফাংশনের ক্ষেত্রে x এর মান খালি হাফ বসানো যাবে না, কারণ এই হাফের কারণে হাফ যদি বসে, তখন হরটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তার মানে x মান শুধু হাফ সম্ভব না, বাকি সবগুলা সম্ভব। এখন x এর যে মানগুলো সম্ভব, সেটাই হচ্ছে কি ডোমেন। এখন আমরা যদি বলি, সুতরাং হ্যাঁ ফাংশনটি ডোমেন। ফাংশনটি কি ডোমেন হচ্ছে কি তোমার সকল বাস্তব সংখ্যা নেওয়া যাবে, কিন্তু হাফ ব্যতীত, ঠিক না? তাহলে এটা হচ্ছে ফাংশনের কি ডোমেন। এখন আর দ্বারা কি বুঝেছি? আর দ্বারা আমরা কি রিয়েল নাম্বার, অর্থাৎ কি বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যায় কি x এর মানগুলো নেওয়া যাবে, তবে কি শুধু হাফটা নেওয়া যাবে না। তার মানে এটা হচ্ছে তার কি ডোমেন, বুঝতে পারছি? তার মানে যখন ডোমেন নির্ণয় করবো, তখন কি ফাংশনটা x এর সাপেক্ষে আমরা হিসাব করবো, কারণ ডোমেন বলতে আমরা কি x এর মান কি বুঝাই। এখন রেঞ্জ বের করতে গেলে কি করতে হবে? ফাংশনটাকে y এর সাপেক্ষে তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে এখন ফাংশনটাকে আমরা y এর সাপেক্ষে তৈরি করি। তাহলে এখানে মুছি, আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, এখন ডোমেন শিখলাম আমরা, এখন আমরা রেঞ্জ হিসাব করব। এখন রেঞ্জ হিসাব করলে কি দেখেন, আবার কি দেওয়া আছে বলে এই জিনিসটা লাগবা। ফাংশন y x এর জায়গায় আমরা কি লিখব y। তাহলে এখানে কত আছে 2x প্লাস এর কত 1 বাই কত 2x মাইনাস এর কত 1। এখন আমরা যদি বর্গগুণ করি, তাহলে কি এর সাথে এটা গুণ বোঝায়, ঠিক না? আর এর সাথে এটা গুণ, তাহলে 2x কত প্লাস কত 1, আর এর সাথে গুণ করলে কত
2xy মাইনাসের কত y, ঠিক না? এই x এর গুলো এসে জানি আমি, ঠিক না? এখানে ইনপ্লেস দিবা, কি দিবা? তাহলে 2x রাখি আর কি 2x মাইনাস 2x কত y যদি আনি, তাহলে 2xy মাইনাসের নাকি 1টা যদি ওই সাইড নেই তাহলে কত, এখানে কি প্লাস এর তাহলে এটা মাইনাস হবে, মাইনাসের 1 মাইনাসের কত y। এখান থেকে যদি আমরা কি করি একটু খেয়াল করো, x কমন নেই, তাহলে x কমন 2 মাইনাস কত 2y, ঠিক না? এখন এখান থেকে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নেই তাহলে মাইনাস ইকুয়াল কত 1 প্লাস কত y। এই তো এখন x টা যদি রাখি, হ্যাঁ x টা যদি রাখি তাহলে দেখো x রাখলে আমরা কি পাইতেছি, এটা ভাগ অবস্থা হবে 1 প্লাস কত y বাই কত 2 মাইনাস কত 2y, ঠিক না? এখন এই উপরে যদি মাইনাস আছে তাহলে আমরা কি করলাম, একটা কি মাইনাস চিহ্ন নিচে থেকে কমন নিলাম, তো কমন নিলে কত 2y মাইনাস এর কত 2, এই তো নাকি? আর উপরে আছে মাইনাস এর কত 1 প্লাস কত y, তাহলে এই মাইনাস মাইনাস কাটা থাকে x ইকুয়াল কত 1 প্লাস কত y বাই কত 2y মাইনাস এর কত 2, এই হচ্ছে আমার কি x এর মানটা। এখন দেখো তো ওই দিকে এই দিকে কি আমার কি যে ফাংশনটা তৈরি হয়েছে এটা কি y এর সাপেক্ষে তৈরি হয়েছে না? এখন এই ফাংশনের এই যে এখানে, হ্যাঁ এখানে যে কি হরটা আছে এই হরটাকে আমরা কি ধরতে পারবো না, শূন্য ধরতে পারবো না। রেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, y এর সাপেক্ষে রাশিটা তৈরি করতে হয়। আচ্ছা তাহলে একটু খেয়াল করো, এদিকে যদি আমরা হিসাব করি মুসলিম, তাহলে আমরা দেখতেছি কি যে বলে যদি এই ফাংশনটি কি এই ফাংশনটির হ্যাঁ হর নট ইকুয়াল কি শূন্য হয়, হ্যাঁ তখন ফাংশনটি কি রেঞ্জ নির্ণয় করা সম্ভব। তাহলে হরটা কত পাইছি আমরা 2y মাইনাস কত 2 নট ইকুয়াল কত শূন্য, তাহলে এখন 2y যদি রাখি তাহলে নট ইকুয়াল কত 2টা হইছে গেলে প্লাস 2, y যদি রাখি তাহলে কি নট ইকুয়াল কত 2 বাই কত 2, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাইতেছি 1, ঠিক না? তার মানে 1 নট ইকুয়াল y নট ইকুয়াল কত 1, ঠিক না? তার মানে বুঝতেছি আমরা y এর মান শুধু 1 নিতে পারবো না, বাকি সবগুলো মান নিতে পারবো। তার মানে এখন যদি আমরা বুঝি তার মানে y এর মান তো আমার কি রেঞ্জ, তাহলে রেঞ্জ কি হইতেছে দেখো ফাংশনটির, হ্যাঁ ফাংশনটির কি রেঞ্জ হইতেছে কি আমার যে সকল বাস্তব সংখ্যা নেওয়া যাবে কিন্তু কি 1 ব্যতীত, তাহলে এটা হচ্ছে আমার কি ফাংশনের রেঞ্জ, মানে y এর মান যেটা কি নেওয়া যাবে না নট ইকুয়াল y এর যে মানটা, ওই মানটা কি বাস্তব সংখ্যা থেকে বাদ দিলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আমার কি রেঞ্জ। তাহলে ফাংশনটির সুতরাং ফাংশনটির আমরা কি ডোমেন পেলাম কত, ফাংশনটির কি ডোমেন পাইছি কত r মাইনাস এর কত হাফ, ঠিক না? আর রেঞ্জ পাইছি কত, রেঞ্জ পাইছি তোমার r মাইনাস এর কত 1, তার মানে ডোমেন আর রেঞ্জ কিন্তু কি এক না, বুঝতে পারছি? এই হচ্ছে তোমার কি ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করার কৌশল। তবে এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তারপর আমরা কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখবো ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করে, আবার কি রুটওয়ালা কি সংখ্যার ক্ষেত্রে বা রুটওয়ালা ফাংশনের ক্ষেত্রে কিভাবে কি ডোমেন রেঞ্জ নির্ণয় করে সেগুলো দেখবো। আজকে মূলত কি ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে ডোমেন এবং কি রেঞ্জ নির্ণয় করবে সেটা দেখাইছি। হ্যাঁ আশা করি ক্লাসটা বুঝতে পারছো। আর যদি আমার ক্লাসগুলো বুঝে তোমরা কি উপকৃত হও অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। হ্যাঁ আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।